গুণনীয়ক বা উৎপাদক, উৎপাদক অথবা গুণনীয়ক বাংলায় আমরা পড়ে এসেছি। এখন ফ্যাক্টরসটা কি সেটা আমাদের জানতে হবে, তাহলে উৎপাদক এবং গুণনীয়কটা কি সেটা আমরা বুঝে যাব। ফ্যাক্টরস বা উৎপাদক অথবা গুণনীয়ক কথার অর্থ হচ্ছে, একটা এক্সাম্পল যদি আমি নিই, সাপোজ আমি ৮ একটা সংখ্যা নিলাম। একটু বড় করে লিখবো, অসুবিধা হচ্ছে? স্ক্রিন বড় করো, আমি ছোট লিখি বড় লিখি, স্ক্রিন বড় করলেই কিন্তু বড় দেখতে পাবে। এই ৮ আছে, এই ৮কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? এখন ৮কে কি দিয়ে ভাগ করা যেতে পারে? ৮কে ভাগ করা যেতে পারে ১ দিয়ে, ৮কে ভাগ করা যেতে পারে ২ দিয়ে, ৮কে ভাগ করা যেতে পারে ৪ দিয়ে, ৮কে ভাগ করা যেতে পারে ৮ দিয়ে। যদি ভাগ করি, ভাগফল কি আসবে? এখানে ৮ আসবে, এখানে ৪ আসবে, এখানে ২ আসবে, আর এখানে ১ আসবে। তাহলে আমি কি কি পেলাম পরপর? ১ পেয়েছি, ২ পেয়েছি, ৪ পেয়েছি এবং ৮ পেয়েছি। তাহলে এরা হয়ে গেল ৮ এর ফ্যাক্টর। ফ্যাক্টরস অফ ৮। ক্লিয়ার হলো? ফ্যাক্টরস, উৎপাদক অথবা গুণনীয়ক কি? কোন একটি সংখ্যার ফ্যাক্টর বের করতে বললে সেই সংখ্যাটাকে আমরা চেষ্টা করব পরপর ভাগ করার। কেমন? ১ দিয়ে করব, ২ দিয়ে করব। আমরা জানি যে কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যেতে পারে। পরপর করব। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত সেই সংখ্যায় আসতে পেরেছি। আমি আরেকটা এক্সাম্পল নিই। আমি যদি ১২ নিই, তো ১২র ফ্যাক্টর যদি বের করতে বলে, তাহলে আমি সেই সংখ্যাগুলো দিয়ে ডিভাইড করব যেগুলোকে ১২কে ভাগ করা যেতে পারে। তাহলে আমি ট্রাই করব ১ দিয়ে। ১ দিয়ে যাই, হ্যাঁ। ২ দিয়ে যাই, যাই। ৩ দিয়ে যাই, ৪ দিয়ে যাই, ৩ ৪ ১২, ৫ দিয়ে যায় না, ৬ দিয়ে যাই, ৭ যায় না, ৮ যায় না, ৯ যায় না, ১০ দিয়ে যায় না, ১২ দিয়ে যাই। তো এর বেশি আর যেতে পারবো না, কারণ লাস্ট সংখ্যাটা আমি ১২ পেয়ে গেছি। দেখো, এই সমস্ত সংখ্যাগুলোই ১২কে ডিভাইড করে। তাহলে ১২র ফ্যাক্টর কি হয়ে গেল? ফ্যাক্টর হবে না, এবার ফ্যাক্টরস হয়ে গেল ১ ২ ৩ ৪ ৬ ১২। ক্লিয়ার? এবার আমি আরো একটু অন্য প্রসঙ্গে যাই। যেহেতু আমরা লসাগু গসাগু করেছি, সেই লসাগু গসাগুতে আমরা দুটো টার্ম ইউজ হয়। একটা হচ্ছে গুণিতক, আর একটা হচ্ছে গুণনীয়ক। আর একটা হচ্ছে গুণিতক। এখন প্রশ্ন হচ্ছে, এই গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণিতক। গুণনীয়কটাকে আমরা উৎপাদকও বলি। একই জিনিস, একই টার্ম। অর গুণনীয়কের কাজ কি, গুণিতকের কাজ কি, সেটা আমরা জানবো। যেমন আমি যদি বলি ফ্যাক্টরস অফ 35, কি আসবে? অর্থাৎ 35কে ১ দিয়ে ভাগ করা যায়, যাই। ২ দিয়ে যায় না, ৩ দিয়ে যায়, যায় না। ৪ দিয়ে যায় না, ৫ দিয়ে যায়, ৫ দিয়ে যাবে, ৫ ৭ ৩৫, ৭ দিয়ে যাবে, আর লাস্ট একবার আসবে 35। তাহলে ফ্যাক্টরস অফ 35 কি পেলাম? এগুলো। আমি যদি এখন বলি ফ্যাক্টরস অফ 24, তাহলে 1 2, ৩ ৮ ২৪, ৩ ৪ ৬ ২৪, ৪ ৬ আসবে, ৩ ৮ ২৪ আসবে, ১২ ২ ২৪ আসবে, আর
যাবে কি আর 24। তাহলে এখন ফ্যাক্টরস 24 এর ফ্যাক্টরস পেয়ে গেলাম আমি। এখন যদি বলি মাল্টিপ্লিকেশন অফ টু, 2 1 কে 2, মানে মাল্টিপ্লিকেশন কথার অর্থ কি? 2 এর মাল্টিপ্লিকেশন কথার অর্থ হচ্ছে মাল্টিপল হচ্ছে 2 1 কে 2, 2 2 4, 3 2 6, ডট 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 চলতে থাকলো। এর কথার অর্থ হচ্ছে কোনো সংখ্যার মাল্টিপল যদি বের করতে বলে তাহলে 1 2 3 পরপর গুণ করতে থাকবো এবং গুণটা চলতে থাকবে। সেই জন্য বলা হয় মাল্টিপল অফ টু, বা কোনো সংখ্যার গুণিতক কিন্তু ইনফাইনাইট নাম্বার হয়, অর্থাৎ অসীম সংখ্যক পর্যন্ত হয়। কারণ দেখো শুরুতে হয়েছে 1 দিয়ে, কিন্তু এই সংখ্যাটা তো চলতে থাকবে, মাল্টিপল হতেই থাকবে, তাই চলতে থাকবে। কিন্তু ফ্যাক্টরস কিন্তু শুরুও পাবো শেষ পাবো, শুরু হচ্ছে 1 থেকে, শেষ কোথায় হবে সেটা বলতে পারবো। অর্থাৎ ফ্যাক্টরস বা গুণনীয়ক বা উৎপাদক এরা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত থাকে বা সসীম। কি বলতে পারি? সসীম। কিন্তু মাল্টিপল হচ্ছে অসীম। মাল্টিপল অফ 7 কি হবে? 7 1 কে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, এভাবে চলতে থাকলো। তো ফ্যাক্টরস আর মাল্টিপলের মধ্যে ডিফারেন্স এটা। আমরা যখন এলসিএম করাবো, এসসিএফ করাবো, তখন আমি আরো এলসিএম এবং এসসিএফ এর সম্পর্কে জানবো। এখন আপাতত এসসিএফ এবং এলসিএম করার আগে গুণনীয়ক কি, গুণিতক কি, তার থেকে যেহেতু চ্যাপ্টারটা আলোচনা হচ্ছে ফ্যাক্টরস নিয়ে, অর্থাৎ গুণনীয়ক এবং উৎপাদক নিয়ে আমরা আলোচনা করব। কেন আলোচনা করব? এর মধ্যে কি ইম্পর্টেন্স রয়েছে, বিগত বছরে এক্সামেও এসছে, সেটা অঙ্ক করলে বুঝতে পারবে যে কি প্রবলেম এসছে এবং কিভাবে ওগুলোকে সলভ করা যায় খুব ইজিলি। কিছু কন্ডিশন আছে ফ্যাক্টরের। কন্ডিশন মিনস হচ্ছে কিছু শর্ত সাপেক্ষ আছে বা কিছু ফ্যাক্টর সম্পর্কে কিছু আরো নোটস আছে যেগুলো আমরা জানবো। যেমন প্রত্যেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এভরি নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ ইটসেলফ। যে কোনো সংখ্যা তার নিজে নিজে ফ্যাক্টর হয়। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এভরি নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ ইটসেলফ। আমি যদি বলি যে 4-এর ফ্যাক্টর কি কি, তুমি বলবে 1 2 আর 4। তাহলে ফ্যাক্টর কার বের করছি? 4-এর। আবার 4-এর ফ্যাক্টর কি কি পেয়ে যাচ্ছি? 4। আমি যদি 12-রও ফ্যাক্টর বের করতে যাই তাহলে আমি কি পাবো? 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো এবং 12 পাবো। তো যারই ফ্যাক্টর বের করতে যাই না কেন সেই সংখ্যাটা ফ্যাক্টরে আসবেই। দেখো 12-র ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর 12। এই জন্য বলা হচ্ছে এভরি নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ ইটসেলফ, অর্থাৎ প্রত্যেক নাম্বারের যে ফ্যাক্টরটা পাবো ওই নাম্বারটা নিজেই হয়। এটা স্টেটমেন্ট। ক্লিয়ার হয়েছে? আমি, হ্যাঁ, না 6 হবে, 6 ছুটে গেছে। ঠিক আছে, হ্যাঁ 6 হবে। না, আমি যদি আবার বলি যে 6-এর ফ্যাক্টর কি, তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 মিনস এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে, দ্যাটস কল ফ্যাক্টরস। ঠিক আছে? 6-কে 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু আমি কার ফ্যাক্টর বের করছি? 6-এর। সুতরাং 6-এর ফ্যাক্টর 6 নিজেই, এটাই বলতে চাইছে। 4-এর ফ্যাক্টর 4 নিজেই। অন্ততপক্ষে তো একটা নিজে হচ্ছে, 12-র ফ্যাক্টর 12 নিজেই। সেজন্য বলা হচ্ছে এভরি নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ ইটসেলফ। ক্লিয়ার হয়েছে? নেক্সট 2, এভরি নাম্বার এক্সেপ্ট ওয়ান হ্যাজ অ্যাট লিস্ট টু ফ্যাক্টরস। আমরা যদি একের ফ্যাক্টর কি সেটা যদি না ব্যাখ্যা করে একটাকে বাদ দিই, যে কোনো সংখ্যা যদি নিই তাহলে অ্যাট লিস্ট টু ফ্যাক্টরস পাবো। অর্থাৎ 2-এর যদি আমি ফ্যাক্টর নিই 1 আর 2 পাবো, তাই তো? 1 আর 2 ছাড়া ডিভাইড করা যায় না। 3-এর ফ্যাক্টর নিলে 1 পাবো, 3 পাবো। আমি যদি 4-এর ফ্যাক্টর নিই 1 পাবো, 2 পাবো, 4 পাবো। তো অ্যাট লিস্ট কথার অর্থ হচ্ছে অন্তত পক্ষে দুটো ফ্যাক্টর পাবো প্রত্যেক নাম্বারের। 2 বেশি হতে পারে কিন্তু দুটো হবেই, এক্সেপ্ট ওয়ান, ওয়ান ছাড়া। 1-কে যদি বাদ দিই তাহলে যে কোনো সংখ্যা অন্তত পক্ষে দুটো ফ্যাক্টর পাবো। দুটোর বেশিও পেতে পারি কিন্তু মিনিমাম দুটো পাবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট, থার্ড নাম্বার, এভরি নাম্বার হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ ইটস মাল্টিপলস। একটু আগে বললাম কোন সংখ্যার গুণিতক মানে হচ্ছে মাল্টিপলস, ইংলিশে মাল্টিপলস বলা হয়। আমি যে কোনো সংখ্যার যদি গুণিতক বের করি, 3-এর যদি বের করি
তিন একে তিন, তিন দুইয়ে ছয়, তিন ত্রিকে নয়, তিন চারে 12, তিন পাঁচে 15, এইরকম আরো চলতে থাকবে। এই জন্য বলা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ কি মাল্টিপলস। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাটা শেষ হবে না, চলতেই থাকবে, গুণিতক হতেই থাকবে। 1 2 3 4 5 6 7 8, কোনো একটা নির্দিষ্ট সংখ্যার গুণিতক যদি বের করতে হয় বা মাল্টিপলস বের করতে হয়, তাহলে ওই সংখ্যাটাকে 1 2 3 দিয়ে পরপর গুণ করতেই থাকবো। তো আমি যদি গুণ করতেই থাকি তো গুণ চলতেই থাকবে, যেহেতু আমি যে কোনো নাম্বার দিয়ে তো গুণ করছি না, আমি পরপর গুণ করে যাচ্ছি, 5 6 7 8 9 10 ডট 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 চলতে থাকলো। সেই জন্য অসংখ্য বা অসীম সংখ্যক পাবো, যেটাকে আমরা ইনফাইনাইট নাম্বার বলছি। এভরি নাম্বার ইজ এ মাল্টিপল অফ ইটসেলফ। ঠিকই আছে, যদি আমি তিনের মাল্টিপল বের করি, তাহলে তিনের মাল্টিপল একটা কি হতে পারে, তিন হবে, 3 2 6 হতে পারে। এখানে 1 দিয়ে গুণ হয়েছে, এখানে 2 দিয়ে গুণ হয়েছে, কাকে, তিনকে। 3 3-কে যদি 9 আসে, এখানে 3 দিয়ে গুণ হবে। 3 4 12 আসলে এখানে 4 দিয়ে গুণ হয়েছে বলে 12 হয়েছে। তাহলে তিনের সাথে যা কিছু গুণ করি না কেন, গুণটা আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ তিনের যদি আমি মাল্টিপল নিই, তাহলে 3 পাচ্ছি প্রথমে। এই জন্য বলা হচ্ছে যে কোনো সংখ্যারই মাল্টিপল নিই না কেন, সেই সংখ্যাটা আসবে একবার। আমি যদি 4-এর মাল্টিপল বের করি, তাহলে কি করব, 4 1 4, 4 2 8, এই যে 4 সংখ্যাটা চলে এলো। তাহলে আমি যে কোনো সংখ্যারই মাল্টিপল বের করি না কেন, সেই সংখ্যাটা নিজে একবার হবে। এভরি নাম্বার এক্সেপ্ট ওয়ান হ্যাজ অ্যাট লিস্ট টু ফ্যাক্টরস। আমি যদি ওয়ানের ফ্যাক্টর বের না করি, ওয়ানের ফ্যাক্টর কি হবে, অর্থাৎ এক এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা একই হবে। আর কোনো সংখ্যা আছে এককে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। এখানে বলা হচ্ছে যদি আমি একে ইগনোর করি, যদি বাদ দিয়ে দিই, তাহলে একের পর সংখ্যা আসবে 2 3 4 ডট 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 আরো আসবে। ওই সমস্ত সংখ্যার অন্তত পক্ষে দুটো ফ্যাক্টরস বা উৎপাদক পাবো। কেমন করে? 2-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়, দুটো ফ্যাক্টর পেলাম। 3-কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, দুটো ফ্যাক্টর পেলাম। 4-কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তিনটে ফ্যাক্টর পেলাম। আমি যদি 6 এর বের করি, 6-কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যাবে, আর 6 দিয়ে করা যাবে, চারটে ফ্যাক্টর পেলাম। কি সিদ্ধান্তে এলাম? সিদ্ধান্তে এলাম অন্তত পক্ষে 2 থেকে স্টার্ট করছি, অন্তত পক্ষে দুটো ফ্যাক্টর তো পাবোই, 2 এর বেশিও পেতে পারি। ক্লিয়ার? আমি কি খুব স্পিডে বলছি না একটু আস্তে আস্তে বলবো? এবার আসছি যে কোশ্চেনে কি আসবে। হ্যাঁ, কেউ কিছু বলছো? এবার আসি কোশ্চেনে। আচ্ছা, হ্যাঁ, এবার কোশ্চেনে আসছি যে আমাদের প্রশ্ন আসবে কেমন। এই শুরু হলো, ফাইন্ড দ্য টোটাল নাম্বারস অফ ফ্যাক্টরস অফ 8। কোন একটি ছোট্ট সংখ্যা নিয়েছি, এবং তোমরা যদি একটু রিমাইন্ড করো যে প্রাইমারি এক্সামে একবার কোশ্চেন এসেছিল, কতগুলো সংখ্যা বা কোনো একটি পার্টিকুলার সংখ্যা দিয়েছিল বড় দেখে ডিজিট, সে সংখ্যার ফ্যাক্টরস গুলোর যোগফল এসেছিল সম্ভবত। তো অনেকেই বুঝতে পারছিল না কি করবে, খুলে দেখবে এসেছিল, লাস্ট যে এক্সাম হয়েছে সেই এক্সামে এসেছিল। তো এখন প্রশ্ন করছে ফাইন্ড দ্য টোটাল নাম্বারস অফ ফ্যাক্টরস। আমি যদি সিম্পলি এই কোশ্চেনটার ফ্যাক্টরস বের করতে যাই, তো আমি কি করব? আমি ফ্যাক্টর কি করে পাই? ভাগ করব। 1 2 4 8। তাহলে আমি বলবো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কটা পেলাম? আহ, চারটে পেলাম। কেন? কারণ যার ফ্যাক্টর বের করতে বলবে সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় সেটাই তো দেখবো। তাই দেখলাম, এবং আমি এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত পেলাম, 4 পেলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই নিয়মেই করতে যাই পরীক্ষা হলে, তাহলে হবে না, কারণ একটা বড় যদি সংখ্যা দিয়ে দেয়। এখন একটা বড় সংখ্যা মিন্স হতে পারে যে 620 দিল, তাহলে আমি এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় সেটা টেস্ট করতে করতে তো আমার সারা সময় পার হয়ে যাবে। তাহলে কি করতে হবে, অল্টারনেট পদ্ধতি আছে, এটা তো বেসিক কনসেপ্ট গেল। অল্টারনেট পদ্ধতিতে দেখবো যে আমরা কি করে বের করব, আর সেটাই হচ্ছে শর্ট ওয়ে। যেমন আমি 8-এর
একটা ফ্যাক্টর বের করব, তা আমরা এইটা তো করতে পারবো নিশ্চয়ই। 8কে সিঁড়ি ভাঙার সাহায্যে যদি করি, 4 2 8, 2 2 4, তাহলে 2 কতবার এসছে? 3বার এসছে। ঠিক আছে, তাহলে আমি বলবো এ টোটাল নাম্বার ফ্যাক্টর হচ্ছে 3 + 1 = 4। এখন প্রশ্ন করতেই পারো, আগে কত ছিল? 4 পেয়েছিলাম, এখনো 4 পেলাম। এখন প্রশ্ন করতেই পারো যে স্যার 1 কেন অ্যাড করলেন? এ প্রশ্ন করার আগে আমি তোমাদের থিওরিটা বোঝাই, তাহলে ক্লিয়ার হবে। এখন মনে মনে ভাবো, এই এন যেটা আছে, এর আগে যে এক্সাম্পল নিয়েছি সেটা 8 নিয়েছি। 8-এর জায়গায় আরো কোনো বড় সংখ্যা হতে পারে। তো এন হচ্ছে একটা এমন একটা সংখ্যা, কেমন সংখ্যা? কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কি কাকে বলা হয়? কোন একটি নাম্বারকে যদি কতগুলো নাম্বারের গুণফল আকারে লেখা হয়। যেমন 6 একটি কম্পোজিট নাম্বার। কেন? 2 আর 3 এর গুণফল আকারে লিখতে পারছি। হতে পারে 12 একটি কম্পোজিট নাম্বার। 2 3 2 6, 6 2 12, এটাও কম্পোজিট নাম্বার। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যখন কতগুলো সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো, সেটাই হয়ে যাবে কম্পোজিট নাম্বার। তা এন এমন একটি সংখ্যা, যে সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পারলাম: a⁴p into b⁴k into c⁴r, where n is a composite number and pqr be the power of abc, মানে p কি? a এর ঘাত, b q b এর ঘাত, c r c এর ঘাত। তাহলে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এরকম যদি কোনো এক্সপ্রেশন পাই আমি, তাহলে এখান থেকে আমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বের করব। কি বের করব? পাওয়ারে যেগুলো থাকবে সেগুলোর সাথে এক যোগ করব, দিয়ে মাল্টিপল করব। বুঝতে পারছো না? চলে আসি এক্সাম্পলে। এক্সাম্পলে আমি সলিউশন করে দিচ্ছি। 240-এর যতগুলো ফ্যাক্টর আছে, কতগুলো টোটাল ফ্যাক্টর আছে সেটা বের করতে বলেছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ 24। আমার কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে যে আমি এই 240-কে ভাঙবো। 1 2 0, দেন 6 0, তারপর 30 আসবে, তারপর 15 আসবে, তারপর বাস আর কিছু যাবে না, কিন্তু পর পর করবে। 2 দিয়ে গেলে 2 দিয়ে করবে, 3 দিয়ে গেলে 3 দিয়ে করবে। এবার চলে আসি, আমি এই 240 সংখ্যাটাকে লিখতে পারি এইভাবে। 2 কবার এসছে? 1 2 3, তাহলে 2 এর মাথায় 3 লিখলাম। 3 একবার এসছে, 3 এর মাথায় 1 লিখবো। 5 একবার এসছে, 5 এর মাথায় 1 লিখবো। ধরে নাও আগে যে থিওরি, হ্যাঁ, ও 4বার, 4বার এসছে। ঠিক আছে, তা 4বার আসুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, 4বার এসছে, ভালো কথা। এবার এর আগে একটা থিওরি বোঝালাম, n = a⁴p ইন্টু b⁴q ইন্টু c⁴r। মনে মনে ভাবো, এই a এর মানটা 2, b এর মানটা 3, আর c এর মানটা 5। তাহলে পাওয়ার হচ্ছে pqr। বলছে যদি জিজ্ঞেস করা হয় টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, কতগুলো ফ্যাক্টরস পাবো, এটা নিয়ম বলেছি, পাওয়ারে যেটা থাকবে তার সাথে এক এক করে যোগ করব আর গুণ করব। যেমন 4 + 1 মাল্টিপল, 3-এর পাওয়ারে 1 আছে, 1 + 1 মাল্টিপল, মানে গুণ। তারপর 5-এর পাওয়ারে 1 আছে, 1 + 1 গুণ। যদি করি তো কি আসবে? আসবে 5 × 2 × 2, 5 2 10, 10 2 20। এবার তোমার যদি কোনো সন্দেহ থাকে, তুমি 240-কে বাড়িতে টেস্ট করতে পারো ভাগ করে। 20খানাই নাম্বার আসবে যেগুলো ফ্যাক্টর, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করতে পারবো। এর কথার অর্থ হচ্ছে 240-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এরকম কতগুলো সংখ্যা পাবো? 20টি। ক্লিয়ার হলো? এসছিল পরীক্ষায়? হ্যাঁ মানে, হ্যাঁ মানে ফ্যাক্টর গুলোর যোগফল, হ্যাঁ
বুঝতে পেরেছি। আমি তো বললাম তো সাম অফ ফ্যাক্টরস এসেছিল, মানে যোগফল আসবে, আমি সেটাও করাবো, সেটা হয়তো নেক্সট ক্লাসে করো। হ্যাঁ বলো। বুঝলাম না। ভাঙো। হ্যাঁ। কি? ওটা তো আমি হোমওয়ার্ক দিলাম তোমাকে, যে তুমি 240-কে প্রথমে ভাগ 2 দিয়ে যাবে, তারপর 4 দিয়ে যাবে, তারপর 6 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, এই করতে 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 তুমি 240 যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ করতে থাকো। এই হোমওয়ার্কটা তোমাকে দেখাবো, হ্যাঁ, মানে তুমি করবে বাড়িতে। বুঝতে পারলে? কারণ দেখো, আমি এই যে আমি তোমাকে ফার্স্ট প্রবলেমটাতে আমি বলি, অল্টারনেট করার আগে আমি কি করেছি এখানে, 8-এর ফ্যাক্টর বের করতে গেলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর যদি বের করি, কি করে হবে? 4 হবে। তাহলে আমি এটা যদি অল্টারনেট পদ্ধতিতে করতে যাই, তা 8-কে কি করব, 4 দিয়ে 2 2, অর্থাৎ 8 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 3। ওকে। আমি কি বলেছিলাম, শর্ট নিয়মে যদি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বের করতে হয় তাহলে কি হবে, যেটা পাওয়ারে থাকবে তার সাথে এক হবে, এরপরে কিছু নেই তো কিছু গুণ করব না, তো হয়ে গেল 3 আর 1 4। ঠিক আছে। এবার এই চার্টটা কি করে আসছে, অ্যাকচুয়ালি হচ্ছে 8-কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 2 3, 4টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কি কি সেটা জিজ্ঞেস করছি না, 4টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এটা তো আমি ভাগ করে বলে দিলাম ছোট আছে বলে, কিন্তু সংখ্যাটা যদি 240 হয় তো আমার পক্ষে সময় নষ্ট করা যাবে, মানে সময় নষ্ট হবে। তো সেই সময় নষ্ট যেন না করতে হয়, তার হচ্ছে একটা থিওরি, সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বোঝালাম। এবার 240-এ তুমি যদি 20খানা ফ্যাক্টর বের করতে চাও, তার মানে এরকম পরপর 20টা নাম্বার আসবে যারা ওই 240-কে ভাগ করবে প্রত্যেককেই, আর কোনো সংখ্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা। তাহলে এটা গেল টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। ওকে। এবার প্রশ্নটা যদি এরকম আসে যে শুধু ইভেন ফ্যাক্টর গুলো বের করতে হবে আর অড ফ্যাক্টর গুলো, যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ 12 আছে। হুম। এই যে এখানে দেখো, আমি ওইদিকে আসছি, ফাইন্ড দ্য নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস অফ 24, তাই তো? এখন এই 24, মানে 24 সংখ্যাটার ইভেন ফ্যাক্টর বের করতে বলেছে। আমি অ্যাজ ইউজুয়ালি নর্মালি কিভাবে করব, 24-কে ভাগ করা যায় এমন সংখ্যাগুলো, অর্থাৎ ফ্যাক্টরস বের করব। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে, 24 হতে পারে। এদের মধ্যে ইভেন কারা? 2, 4, 6, 8, 12, 24। ইভেনের ডেফিনেশন কি? ইভেনের ডেফিনেশন হচ্ছে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় বা 2 এর গুণিতক, তারাই হচ্ছে ইভেন। ইভেন মানে জোড় সংখ্যা। ইভেন কথার অর্থ হচ্ছে জোড় সংখ্যা। দেখো, 2 হচ্ছে 2 এর গুণিতক বা 2 দিয়ে ভাগ করা যায়, 4 হচ্ছে 2 এর গুণিতক বা 2 দিয়ে ভাগ করা যায়, 6 হচ্ছে 2 এর গুণিতক বা 2 দিয়ে ভাগ করা যায়, 8 12 24। তাহলে টোটাল নাম্বার কটা পেলাম, 1 2 3 4 5 6, 6টা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি এভাবে পরীক্ষা হলে করতে যাব? একটা বড় সংখ্যা দিয়ে দিলে তো আমার সম্ভবই না, ছোট সংখ্যা আসবে না, এটুকু নিশ্চিত থাকো। তাহলে অল্টারনেট পদ্ধতি কি? এই অল্টারনেট পদ্ধতির জন্য একটা থিওরি আছে। সেই থিওরি হচ্ছে, একটু এর আগে বললাম, এন একটি সংখ্যাকে যদি আমি এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r। যদি এটা ইভেন হয়, অর্থাৎ এ যদি জোড় সংখ্যা হয়, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আর বাকি দুটো সংখ্যা বি সি, এরা যদি অড হয়,
ঠিক আছে, তাহলে ইভেন নাম্বার ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে এটা, আর অড নাম্বার ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে এটা। এখন এখানে কি আছে, আমি টোটাল নাম্বার ফ্যাক্টর বুঝিয়েছিলাম যে যেগুলো পাওয়ারে থাকবে সেগুলোর সাথে এক যোগ করব আর প্রত্যেকটাকে গুণ করব। অর্থাৎ বলেছিলাম পি প্লাস ওয়ান গুণ কিউ প্লাস ওয়ান গুণ আর প্লাস ওয়ান। কিন্তু যদি ইভেন নাম্বার অফ ফ্যাক্টর বের করতে বলে, তাহলে যদি এই পিটা কার পাওয়ারে আছে, এর পাওয়ারে আছে, যদি এটা ইভেন হয় অর্থাৎ জোড় সংখ্যা 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তখন যে সংখ্যাটা জোড় হবে এই অ্যাড যেটা 1 সেটা করব না। এখানে দেখো বলে দিয়েছে এই ইভেন আর এর পাওয়ারে আছে পি, সেজন্য পি এর সাথে কিছু অ্যাড করেনি, পি পি রেখে দিয়েছে। বাকিগুলো কি, বাকিগুলো অড বলে ওর সাথে 1 যোগ হয়েছে। এবার যদি বলা হয় যে অড ফ্যাক্টর কিভাবে বের করব, তো অড ফ্যাক্টর বের করতে হলে যেগুলো অড আছে সেগুলোর সাথেই শুধু 1 যুক্ত হবে, আর যেটা ইভেন আছে সেটাকে 1 রাখবো। ব্যাস, এটাই হচ্ছে ক্যালকুলেশন। ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? এক্সাম্পল না দিয়ে বোঝালে বুঝবে না, তাই এক্সাম্পলে আসি। আমাকে এখানে জিজ্ঞেস করেছে, হুম, আমাকে জিজ্ঞেস করেছে যে 24-এর কোশ্চেনটা কি ছিল জানো? ফাইন্ড দ্য নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। ঠিক আছে, আমার কাজ হচ্ছে ইভেন বলুক অড বলুক এটাকে আমি এভাবে ভাঙবো: 12, 6, 3। ওকে, এখন এই 24-কে আমি কিভাবে লিখতে পারি? 2-এর পাওয়ারে 3 গুণ 3-এর পাওয়ারে 1। আমার জানতে চেয়েছে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, তাই তো? নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, অর্থাৎ ফ্যাক্টরস তো পাবেও, কিন্তু নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কি? আমি যদি টোটাল নাম্বার ইভেন ফ্যাক্টর পাই তো কি লিখবো সেটা দরকার নেই, আমার এখন দরকার নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। আমি বলেছি এখানে ইভেন নাম্বার কোনটা? 2। 2-এর পাওয়ারে কি আছে? 3 গুণ, এগুলো তো অড, তো যেটা পাওয়ারে থাকবে তার সাথে 1 যোগ করব। ন্যাচারালি নাম্বার অফ ফ্যাক্টরস যেটা বের করেছিলাম, কি নাম্বার অফ ফ্যাক্টরস, ভালো করে বোঝো। আমি এর আগে বলেছি নাম্বার অফ ফ্যাক্টরস কত, তো নিয়ম হয়েছিল পাওয়ারে যেটা থাকবে তার সাথে 1 যোগ, যাই থাকুক না কেন 1 যোগ। কিন্তু যখন নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস এর কথাটা বলবে তখন এই যে 1 যোগ, এই 1 যোগটা হবে না। কেন হবে না? এই 3 পাওয়ারটা কার? 2-এর, আর 2টা কি ইভেন। তো ইভেন ফ্যাক্টর বের করতে গেলে ইভেন সংখ্যার যে পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ হবে না, সে নিজেই বসবে। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম করি সেরকম। এখানে যদি আমাকে অড ফ্যাক্টরের কথা বলতো, তো অড বের করতে গেলে কি করতাম? ইভেন চেঞ্জ কোথাও হবে না, শুধু চেঞ্জ সেটাই হবে এই ইভেন সংখ্যাটাকে নিয়েই ভাবতে হবে। ইভেন কিন্তু ইভেন হচ্ছে 2, তো ইভেন ফ্যাক্টর বের করব তো 2কেই দেখবো, অড ফ্যাক্টর বের করব তবু 2কে দেখবো। যেহেতু 2, 2 কি ইভেন, তাই ওকে অড ফ্যাক্টর বের করতে যাব, ওকে 1 করে দেবো, বাদ বাকি যা থাকবে সেম। দেখো, অড যখন ফ্যাক্টর বের করতে যাব ইভেনকেই দেখবো, ইভেন নাম্বারটা কি আছে, মানে পাওয়ারে দেখবো না আমি কার পাওয়ারে আছে, 2-এর পাওয়ারে, আর তো কোনো পাওয়ার নেই। 3 তো হচ্ছে তোমার অড। তো ইভেন বের করব তো আমি 2কে দেখবো, অড কে বের করলেও আমি 2কে দেখবো। পার্থক্য কোথায়? যেহেতু এখানে 2 হচ্ছে ইভেন, আমাকে বের করতে বলেছে অড ফ্যাক্টর, তো ওই ইভেন সংখ্যাটার জন্য আমি এখানে সবসময় 1 বসাবো সব জায়গায়। যে কোনো ইভেন নাম্বারের ক্ষেত্রে 1 বসবে। আর আহ, আহ, হুম, 2-এর, না না, 2-এর পরে 3 না, 2-এর পাওয়ারে কত আছে? 3 আছে, সেজন্য 3 বসিয়েছি।
আর এবার বলি, এবার এবার তোমার প্রশ্ন বলি, আরো যদি ইভেন নাম্বার থাকতো, ইভেন নাম্বার থাকলে আবার দুইয়ের মাল্টিপলই থাকতো, ঠিক তো? তো দুই এখানে চলেই আসতো। ধরে নাও ছয় আছে, তো ছয় তো দুই ইন্টু থ্রি, তো দুই তো এখানে নিয়ে নেবো, আবার তিনের ঘরে চলে যাবে। তো এরকম হবে না কখনো যে তোমার এখানে মাল্টিপল নাম্বারস অফ ইভেন নাম্বার থাকবে, হতেই পারে না। একবারই আসবে ইভেন নাম্বার। কিন্তু অড নাম্বার দুইবার আসতে পারে, যেমন কোন একটি ফ্যাক্টরে হতেই পারে যে দুইও আসলো, তিনও এলো, পাঁচ এলো। ইভেন কিন্তু একবারই আসবে, দুই। কিন্তু অড হতে পারে, দুইয়ের অধিক আসতে পারে, তিন আসলো, পাঁচ আসলো, সাতও আসতে পারে। কিন্তু একবারের বেশি আসবেই না। একবার মিনস দুইয়ের পাওয়ারে আসতে পারে, 2 টু দি পাওয়ার 8 আসলো, 2 টু দি পাওয়ার 5 আসলো, কিন্তু এর বেশি আসবে না। ঠিক আছে? আমি আরো অঙ্ক করাবো, প্র্যাকটিস করতে 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 ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, আস্তে আস্তে একটু বড় সংখ্যার দিকে এগোচ্ছি। হ্যাঁ, তো 500, 500-র জন্য কি হবে? আমার কাজ কি? দুই দিয়ে যাবে, দুই দিয়ে গেলে কত হবে? 25, শূন্য। তারপর যদি দুই দিয়ে যাই, তাহলে 125। তারপর তো আর দুই দিয়ে যাবে না, পাঁচ দিয়ে যাবে। তাহলে 5 25 ও 125। তারপর পাঁচ দিয়ে গেলে 5 5 25। আমার কাজ হচ্ছে এই 500টাকে কিভাবে লিখতে পারবো? দুইয়ের পাওয়ারে দুই আর পাঁচের পাওয়ারে তিন। ঠিক আছে? আমার কোশ্চেনটা কি চেয়েছে? নাম্বার অফ ফ্যাক্টরস, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, তাই তো? নাম্বার অফ ফ্যাক্টরস। আচ্ছা, শামিমার আনসার করে দিয়েছে, দেখি। তো টোটাল নাম্বারস অফ ফ্যাক্টর বের করার নিয়ম কি বলেছি? পাওয়ারে যেটা থাকবে ওর সাথে ওয়ান দিয়ে মাল্টিপল, মুখে মুখে হয়ে যাবে, আমি ভেঙে ভেঙে করছি। তাহলে দুই এক তিন, আর তিন এক চার, তিন চারে 12। এর কথার অর্থ কি? 500কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এমন 12টাই সংখ্যা আছে। ক্লিয়ার? এবার যদি জিজ্ঞেস করা হয় ইভেন ফ্যাক্টর কতগুলো পাবো, মানে এর মধ্যে তো জোড়ও আছে, বিজোড় আছে, মিক্সড আছে, 12টা ফ্যাক্টর। তো তার মধ্যে শুধুমাত্র ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস কত? ইভেন নাম্বার, ইভেন, কিভাবে করব? দেখো, আমি বলেছি দুই হচ্ছে ইভেন। তো ইভেনের সাথে কোনো কিছু অ্যাড করব না, পাওয়ারে যেটা থাকবে সেটাই রাখলাম। বাকি যে অড আছে তার সাথে যোগ করব। কেমন যোগ করব? যেমন অ্যাজ ইউজুয়াল করেছি এখানে, এই ফ্যাক্টরে বের করেছি, ওয়ান যোগ হয়েছে তো ওয়ানই যোগ করব। তাহলে দুই আর চার কত হলো? 8 হয়ে গেছে। এখন যদি ওয়ার্ড ফ্যাক্টর বের করতে বলে, তো ওয়ার্ড ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে, এই যে দুই, এটা তো ইভেন, মানে এই দুইটা ইভেন নয়, এই দুইটা ইভেন তো, তাই তো? এর পাওয়ারে যাই থাক না কেন, আমি সব সময় এখানে ওয়ান বসাবো, বাকি যেটা বসিয়েছি সেটাই। তিন একে চার, চার একে চার, চারখানা অড ফ্যাক্টর পাবো, আটখানা ইভেন ফ্যাক্টর পাবো, টোটাল 12খানা ফ্যাক্টর। দেখো, অড আর ইভেন নিয়েই তো নাম্বার আসবে, আট আর পিটা ইভেন নয়। দেখো, এ ইজ ইভেন, পি কি থাকলো ম্যাটার করে না, পি কিউ আর কি সেটা তোমার জেনে লাভ নেই। কার পাওয়ার হচ্ছে? এর পাওয়ার, বি এর পাওয়ার এবং সি এর পাওয়ার। আমি শুধু এ বি সিটাকে দেখবো, এ হচ্ছে ইভেন, বাকিগুলো তাহলে অড হবেই নিশ্চিত। আর লেখাই আছে এ ইজ ইভেন। তাহলে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর বের করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে দেখো, ইভেন নাম্বার ফ্যাক্টর করতে গেছি, তো আমার পাওয়ারে কিছু যেটা আছে সেটাই বসিয়েছি। ওখানে তিন ছিল, তিন বসিয়েছিলাম, এখানে পি আছে, পি বসিয়েছি। ঠিক আছে? অড ফ্যাক্টরে কি করেছি? ওই ইভেন নাম্বারের জায়গায় যেটা ভাবছিলাম সেখানে সবসময় ওয়ান বসিয়ে দেবো। বাদ বাকি যেটা সেম থাকবে, দেখো বাকি সেম আছে, এখানেও সেম আছে, এখানেও সেম আছে। এটা তো টোটাল নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস। ঠিক আছে?
তাহলে বলো 40-এর কি হবে, করে দেখাও। 40-র অড ফ্যাক্টর কি হবে? বাকিরা দেখি কি বলছে। কি ওয়ান হবে? এই তো, দেখো, ক্যালকুলেশন ভুল করে দিচ্ছ তোমরা। 40-কে যদি আমি এভাবে ভাঙি, তাহলে 20 আসবে, তারপর কত আসবে, 10 আসবে, তারপর আসবে 2, 5। তাহলে আমি 40 কি লিখতে পারছি? 2-এর পাওয়ারে 3, 5-এর পাওয়ারে 1। আমার চেয়েছে অড ফ্যাক্টর। তো অড ফ্যাক্টর কতগুলো পাবো সেটা বের করার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে, ইভেন কি আছে, 2 আছে, তো এর জন্য কিছু করব না, 1 বসাবো, আর বাদ বাকি যেটা আসবে তার সাথে 1 বসাবো। তাহলে 1 × 2 = 2। দেখে নাও টেস্ট করে, 40-কে ভাগ করে দেখে নাও, দুটোই আসবে অড ফ্যাক্টর। হয়েছে, সবার বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এক আছে বলে এখানে এক রেখেছি, এটা যা থাকতে পারে, শুধু এই পাশের একটাকে ফিক্সড থাকবে সবার জন্য। হতে পারতো এখানে 5-এর পাওয়ারে 3 আছে, তাহলে আমি এখানে কি লিখতাম, 3 + 1 লিখতাম। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস অ্যান্ড নাম্বার অফ অড ফ্যাক্টরস, অর্থাৎ 180 সংখ্যাটার এই তিনটে ফ্যাক্টর গুলো বের করো। তোমরা করবে না, আমি করে দেবো? আচ্ছা করো। হ্যাঁ, একটা করো। নেক্সট যদি কেউ দেখতে চাই তাহলে তো সেটা ফাঁকা থেকে যাবে, আমি সেটা করব। আচ্ছা, হয়েছে সবার? হ্যাঁ, আজকে দেবো। আচ্ছা তোমরা করো, একটু দেখে নাও, হ্যাঁ। আমার আমার কাজ হচ্ছে, প্রথমেই এই ফ্যাক্টর বের করতে বলে 180-র আগে কি করব, বের করব এলসিএম এর সাহায্যে। কত আসবে, 90 আসবে। দেন 45, দেন 15, তারপর 3, 5। ব্যাস কমপ্লিট। এবার আমার কাজ হচ্ছে যে এই 180 যেটা আমি পেয়েছি সেটা = লিখবো 2-এর পাওয়ারে কত আসবে, 2 আসবে। 3-এর পাওয়ারে কত আসবে, 2 আসবে। 5-এর পাওয়ারে কত আসবে, 1 আসবে। অনেকে ভাবতেই পারো স্যার এখানে ইভেন 2 এসছে, আর কোনো ইভেন আসতে পারে না, নেভার, কখনোই না। কারণ ইভেন মানে হচ্ছে 2-এর মাল্টিপল, মাল্টিপল গুলো তো আলাদা করে নিয়েই নিয়েছি আমি। তার আসতে পারে না, আসলেই 2-এর মাথাতেই চাপতো। তো ওটা নিয়ে টেনশন করবে না। হ্যাঁ, অড আসতে পারে, 5-এর পর 7 আসতে পারে, আসতে পারে 11 আসতে পারে, আরো কিছু আসতে পারে। কিন্তু ইভেন কিন্তু একবারই আসবে, আমি বারবার বলছি। এবার এখানে আমি জিজ্ঞেস করা হচ্ছে যে নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস, তাহলে টোটাল কি বের করব, ফ্যাক্টরস বের করব আমি। নিয়ম কি, পাওয়ারে যেগুলো আছে তার সাথে যোগ করব, গুণ। 2-এর পাওয়ারে কি যোগ করছি, 1 যোগ করছি, অন্য কোনো সংখ্যা না। 1 ছিল, এর সাথে 1 যোগ করলাম। তাহলে কত পাচ্ছি আমি, 2, 1, 3, 2, 1, 3, 1, 1, 2। 3 3 9, 9 2 18 বেরিয়ে গেল। এটা কি বেরোলো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। ক্লিয়ার? এখন যদি আমাকে, আচ্ছা, এটা এই প্রথম কোশ্চেনটা বেরিয়ে গেল। এবার রয়েছে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। আমি যদি নাম্বার অফ
ইভেন ফ্যাক্টর বের করি। ইভেন ফ্যাক্টর নিয়ম হচ্ছে যে সংখ্যাটা ইভেন সে সংখ্যাটার সাথে এক যোগ করব না। দুই ইভেন, তার পাওয়ারে কি আছে, দুই, দুই রাখবো, ইন্টু, তো আমি এই পোর্শনটুকুই আসবে, এটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এটা তো ফিক্সড, এটা নিয়ে তো চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে কত দাঁড়ালো, 3 2 6, 6 2 12, ইভেন ফ্যাক্টর পেয়ে গেলাম। এখন যদি অড ফ্যাক্টর জিজ্ঞেস করে, অড ফ্যাক্টরস কতগুলো আছে, তো আমি কি করব, আমি এই জায়গাটায়, অর্থাৎ এই জায়গাটায় কি বসাবো, অন কেন আমি করে বুঝতে অসুবিধা হলে এখানে দেখো, এই জায়গাটায় যে পাওয়ারে করেছি না, এই টোটালটা জায়গায় ওয়ান বসে যাবে, বা তুমি ভাবতে পারো যে এর জায়গায় আমি কি বসাবো, ওয়ান বসাবো, আর বাদ বাকি যা থাকবে সেম। সেম কি হবে, 2 + 1 3, আর 1 1 2, 3 2 6। তাহলে কি পেলাম, টোটাল নাম্বার ফ্যাক্টর 8টা, 12টা পাবো ইভেন ফ্যাক্টর, 6টা পাবো অড ফ্যাক্টর, 18টা হয়ে গেল। ব্যাস। হ্যাঁ, ইভেন পাওয়ার, পাওয়ার এখানে সংখ্যা কোথাও লিখিনি আমি, যা লিখছি সবগুলো পাওয়ার। হ্যাঁ, সেটাই, হ্যাঁ সেটাই বসবে, আমি কিন্তু সংখ্যা কোথাও লিখিনি, কিন্তু বারবার বলছি আমি শুধু সংখ্যাটা যাচাই করছি, আইডেন্টিফাই করছি অড না ইভেন, বাস, আর কিছু না। ঠিক আছে, চার, হ্যাঁ চার লিখতাম, 4 × 2 × 1 লিখতাম। এই যে তোমার কথা অনুযায়ী দুইয়ের জায়গায় যদি 2⁵ থাকতো, কথার কথা, তাহলে আমি কি লিখতাম, 3⁵2 থাকতো, 5⁵1 থাকতো, তাহলে আমি কি লিখতাম, টোটাল নাম্বার ফ্যাক্টর 5 + 1, 2 + 1 ইন্টু 1 + 1। আমি কোথাও সংখ্যা লিখেছি, লিখিনি, কি লিখেছি, পাওয়ার গুলোকে কাজে লাগিয়েছি। ঠিক আছে, ওকে। ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস অ্যান্ড নাম্বার অফ অড ফ্যাক্টরস। দেখো এটা আমি করে দিচ্ছি, বাড়িতে তোমাদের আরো করতে হবে। 360, এই 360 কে কি করব, ভাঙি আগের মতন, 18, তারপর কত আসবে, 90, দেন 45, দেন 3 দিয়ে যাবে, 15, 3 × 5 = 15। এই 360কে আমি কিভাবে লিখবো, 2-এর মাথায় 3, 3-এর মাথায় 2, আর 5-এর মাথায় 1। আমার তিনটে বের করতে হবে, নাম্বার অফ ফ্যাক্টরস মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস কি আসবে, পাওয়ারে দেখো 3 আছে, 3 + 1 করলাম, গুণ, পাওয়ারে 2 আছে, 2 + 1 করলাম, গুণ, পাওয়ারে 1 আছে, 1 + 1 করলাম। তাহলে দাঁড়াচ্ছে কি, 3 1 4, 2 1 3, 1 1 2, 3 4 12, 12 2 24। টোটাল এমন 24টা সংখ্যা পাবো, যে সংখ্যাগুলো শুধুমাত্র 360কে ভাগ করতে পারবে। ক্লিয়ার? এবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইভেন ফ্যাক্টর কতগুলো পাবো টোটাল, ইভেন ফ্যাক্টর, তো ইভেন ফ্যাক্টরস পাওয়ার কথা কি বলেছিলাম, ইভেন নাম্বারটা দেখবো, 2 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে পাওয়ারের যেটা থাকবে সেটার সাথে 1 যোগ করব না, তাহলে এখানে আমি নতুন করে আর করলাম না, এটাই বসবে তো, 3 × 2 বসিয়ে দিলাম, 3 3 9, 9 2 18। অড ফ্যাক্টর কি করে পাবো, আমি বলেছি এই ইভেনের জন্য 3 বসাচ্ছি, তাহলে এখানে কি হবে, 1 হবে, বাকিগুলো যা আছে তাই বসিয়ে দেবো, 3 2 6।
হয়ে গেল। 24টা হচ্ছে 24টা টোটাল যদি ফ্যাক্টরস হয়, তার মধ্যে 18টা ইভেন আর 6টা অড ফ্যাক্টর। তো দেখো কত ইজিলি বলতে পারছো। এই যে সহজে বলতে পারাটা, এটা তো প্রসেস। আমরা যদি না জানি, এটাই আমাদের কাছে অনেক জটিল মনে হবে। জানতে পারলে আমাদের কাছে খুব সহজ মনে হবে। লাস্ট তোমরা এটা করে দেখো, 100টা করে দেখাও, দিয়ে এখানেই শেষ হয়ে যাবে ক্লাস। 100-এর যদি আমি বের করতে যাই, কত আসবে? 50 আসবে, তারপর আসছে 25, দেন 5। আচ্ছা, এখন আমি এই 100কে তাহলে কিভাবে লিখতে পারি? 2 এর মাথায় 2 আর 5-এর মাথায় 2। এখন কোয়েশ্চেন করেছে কি নাম্বার অফ ফ্যাক্টরস, তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস কি পাবো? নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস পাবো। আর কি পাবো? ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস। আমি শর্ট করে লিখলাম। আর পাবো অড ফ্যাক্টরস। পাওয়ারে 2 আছে, তাহলে কি করব? 2 প্লাস 1 গুণ 5-এর পাওয়ারে 2 আছে, 2 প্লাস 1। এখানে কত আসবে? 2 1 3, 2 1 3, 3 3 9। পেয়ে গেলাম। ইভেন ফ্যাক্টর বলেছে, তাই ইভেন সংখ্যা হচ্ছে 2 এর পাওয়ারে 2। এইটাকে দেখবো, এই উপরে 2টা দেখবো না, এটা হচ্ছে ইভেন সংখ্যা। যার জন্য ওর পাওয়ারে যেটা আছে সেটাই থাকবে, ইন্টু 2 প্লাস 1 মানে 3 যেটা। তাহলে কি পাচ্ছি? 2 ইন্টু 3, 3 2 কত? 6। পেয়ে গেলাম। অড ফ্যাক্টরে কি বলেছি? এই যে পাওয়ারে যেখানে বসছি, কার জন্য বসাচ্ছি? 2 এর জন্য। তো সেই জন্য এখানে সবসময় 1 আসবে। 1 ইন্টু 2 প্লাস 1 কত আসছে? 3। 3 পেলাম, 6 পেলাম, 9 পেলাম। ব্যাস, হয়ে গেল আনসার। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস সোমবার করাবো। সে- সেখানে আমি হ্যাঁ, বলো। আমি তো সেটাই তো বললাম যে আমি তো শেখাবোই, তুমি না বললেও আমাকে করাতেই হবে, কারণ ফ্যাক্টরসে যা যা জিনিসগুলো আছে, এরপর সাম অফ ফ্যাক্টরস কি করে বের করে, তারপর একটু বড় বড় সমস্যাগুলো নিয়ে আমরা সামনাসামনি হব।